بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم. قال رسول الله صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. درفشانی نے تیرے قدر قدریا کر دیا، درفشانی نے تیرے قدر قدریا کر دیا، دل کو روشن کر دیا، آنکھوں کو بینا کر دیا. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لمن قدر خيرا وقبلا، الحمد لمن قدر خيرا وقبلا، والشكر لمن صور حسنا وجمالا.
والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا شبه ولا مثل ولا كفو لمولاه لا والد لا ولد ولا عم وخالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا চক্ষু দুটা বন্ধ করে পরকালের কথা স্মরণ করে মুরাকাবার নিয়তে শুনি ওরে মওত কার লাগিয়া কান্দ দিবারাতি ওরে মওত কার লাগিয়া কান্দ দিবারাতি ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী কার লাগিয়া কান্দ দিবারাতি ওরে মওত কার লাগিয়া কান্দ দিবারাতি আপন আপন বইলা যারে ভাবস সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন 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 বইলা যারে ভাবস সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন তুই আজ না হয় কাল বুঝিবি একদিন আজ না হয় কাল বুঝবি একদিন নিবলে জীবন বাথি কার লাগিয়া কান্দ দিবারাতি ওরে মওত কার লাগিয়া
কান্দ দিবারাতি একদিন তোর সোনার দেহ থাকবে না রে আর মাটির দেহ মাটির মাঝেই মিশবে রে ধোলায় ও তোর ছেলে কাঁদাবে পাশে বসে ও তোর মেয়ে বলবে বাপ তবুও মানুষ নির্দয় হয়ে দিবে রে মাটির চাপ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إلهكم لا تفيق من التصابي وهذا العمر يؤذن بالذهاب إلهكم لا تفيق من التصابي وهذا العمر يؤذن بالذهاب كأنك لا ترى في كل يوم جنائز تستحث إلى الخراب لا إله إلا الله 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 محمد رسول الله সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 2 দিন ব্যাপী বিশাল ওয়াজ ও দোয়া মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট থেকে উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চল থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই কনকনে শীতের মধ্যেও আমাদের মুসলিমীয় কিছু লোককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ঘোষিত এই জান্নাতের বাগানের মধ্যে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক না দিলে আমরা এই মজমায় উপস্থিত হতে পারতাম না। এই মুহূর্তে এই সময়টায় আল্লাহ রাব্বুল আলামিন তার অনেক বান্দাকে হাসপাতালের বেডে শোয়ায় রাখছেন, রাখেন নাই? অসংখ্য মানুষ মাহফিলের মধ্যে আসছে, তারপরেও রাস্তায় আছে নাই, বাজারে আছে নাই, বিভিন্ন টিভির সামনে বসে আছে নাই।
তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত মেহেরবানি করে দয়া করে পরকালের কিছু সামান, পরকালের কিছু পুঁজি আমার আমল নামার মধ্যে জমা করার জন্য এই মুহূর্তে এখানে এইসব এনে বসাইছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক অনেক বড় একটা নেয়ামত, অনেক বড় নেয়ামত। বলতে দুনিয়ার জমিনে আমরা এটাই বুঝি, হয়তো যার লক্ষ লক্ষ টাকার ব্যাংক ব্যালেন্স আছে, টাকা পয়সা গাড়ি মালিক, যার অভাব অনটন নাই, সেটাকেই সবচাইতে বড় নেয়ামত মনে করি। কিন্তু কাল কিয়ামতের দিন সবচাইতে বড় অসহায় হবে ওই ব্যক্তি যার আমল নামার মধ্যে নেকের সংখ্যা থাকবে একেবারেই কম। তো কাল কিয়ামতের দিন, যেই দিনটায় দুনিয়ার জমিনের মধ্যে মানুষ মানুষকে ভালোবাসে, বাবা সন্তানকে ভালোবাসে, মা সন্তানকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে। একজনের প্রতি আরেকজনের মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে দান করছেন। একজন মা, একজন বাবা তার সন্তানকে কতটুকু মহব্বত করে আর ভালোবাসে, যতক্ষণ পর্যন্ত মা বাবার সমর্থ আছে, শক্তি আছে, ততক্ষণ পর্যন্ত সন্তান যদি বিপদে পড়ে, সন্তান যদি বড় কোনো রোগে আক্রান্ত হয়, যতক্ষণ পর্যন্ত ভিটা বাড়ি আছে, ততক্ষণ পর্যন্ত ভিটা বাড়ি বিক্রি করে হলেও সন্তানের বিপদে আর কেউ না আসলেও বাবা মা আসে, ঠিক কিনা বলে। কিন্তু এমন একদিন আসবে যে সময়টায় দুনিয়ার জমিনের মধ্যে যেই মা, যেই বাবা সন্তানকে এত ভালোবাসে, সন্তানকে এত মহব্বত করছে, দুনিয়ার জমিনের মধ্যে যেই ভালোবাসার তুলনা অন্য কারোর সাথে হয় না। দুনিয়ার জমিনের মধ্যে মা বাবা সন্তানকে এত ভালোবাসে, এত মহব্বত করে, তারপরেও সন্তান যদি কখনো বিপদে চলে যায়, সন্তান যদি কখনো মা বাবার অভাব হয়ে যায়, তারপরেও সন্তান যদি বিপদের মধ্যে থাকে, মা বাবা সন্তান অবাধ্য হওয়ার পরেও সন্তানকে বিপদ থেকে উদ্ধার করার জন্য এগিয়ে যায়। কিন্তু ওই হাসরের দিন, যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, বিচারকের আদালতে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন হাকিম হয়ে বসবেন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সমস্ত ভালো মন্দ আমলের হিসাব নেওয়া শুরু করবেন, যে হাসর মাঠের ভয়াবহতার কথা আমরা সকলেই জানি। 8 হাত উপরে সূর্য চলে আসবে, মানুষের মগজগুলো টগবগ করতে থাকবে। মাঠে পাপীদের কারো শরীরের ঘামে হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, এমনকি কারো সাঁতার হয়ে যাবে। যেদিন মানুষগুলো পাগলের মতো এই মহাজাব থেকে, এই কষ্ট থেকে পরিত্রাণের জন্য যত পয়গম্বর, যত নবী রাসূল আছেন, তাদের কাছে ছুটতে থাকবে বিপদ থেকে উদ্ধারের জন্য, তাদের জন্য সুপারিশের জন্য। সেই মহা মুসিবতের দিন মানুষগুলো যখন ছুটতে থাকবে,
যেদিন মানুষগুলো পাগলের মতো দৌড়াইতে থাকবে, ওই দিন কোন মা যদি তার সন্তানকে দেখে, কোন বাবা যদি তার সন্তানকে দেখে, কোন ভাই যদি তার ভাইকে দেখে, কোন স্ত্রীর যদি কোন তার স্বামীর সাথে সাক্ষাৎ হয়ে যায়, ওই বিপদের মুহূর্তে সেদিন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যত ঘনিষ্ঠ আত্মীয় হোক না কেন, সেদিন আপনজন তার আপনজন থেকে পলায়ন করবে। যেই মা বাবা সন্তানকে এত ভালোবাসতে মহব্বত করছে, ওই মা বাবা যখন তার সন্তানকে দেখবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন কালামুল্লাহ শরীফের মধ্যে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেই মা বাবা সন্তানকে এত ভালোবাসা, এত মহব্বত দিয়া দুনিয়ার জমিনের মধ্যে এত ভালোবাসছে, এত মহব্বত করছে, কাল কিয়ামতের দিন ওই ভয়াবহতার সময় যখন সন্তানের সাথে মা বাবার সাক্ষাৎ হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, এবং তার মা থেকে তার বাবা থেকে সন্তান পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যে স্ত্রীর মহব্বতের ভালোবাসায় পাগল হয়ে সন্তান মা বাবার অন্তরের মধ্যে কষ্ট দেয়, যেই স্ত্রীর ভালোবাসার মহব্বতের কারণে পরিবারের মধ্যে ঝগড়াঝাটি সব সময় লেগেই থাকে, সেই পরম ভালোবাসার মানুষটার সাথে যখন তার স্বামীর সাক্ষাৎ হয়ে যাবে, সেই স্ত্রী থেকে সেদিন তার স্বামী পলায়ন করবে, ওয়া বানিহি, এবং সেই সন্তান যাদেরকে এত ভালোবাসে, এত মহব্বত করছে দুনিয়ার জমিনে, সেদিন যখন তাদের সাথে মা বাবার সাক্ষাৎ হবে, তারাও সেদিন সন্তান থেকে পলায়ন করবে। ভয় একটাই, আজকে না জানি সন্তান আমার থেকে অনেক চাইয়া বসে। সেদিন কেউ কারোর সাথে পরিচয় দিতে চাবে না। যেই দিন আপনার আমার একমাত্র সাথী, একমাত্র সম্বল হবে, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে আমাকে পাঠাইছেন যেই নেক অর্জন করার জন্য, যেই নেক কামাই করে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার জন্য। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন যেই নেক কামাই করে যাওয়ার জন্য, ওই নেক একমাত্র নেক আমল সেদিন আপনার আমার সাথী আর সঙ্গে হবে। সেই দিন বুঝে আসবে, সেই দিন বুঝে আসবে দক্ষিণ গুপ্তা মুক্তার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আমি যে বসছিলাম, ওই বসার কারণে আমার আমল নামার মধ্যে আমি যে সুবহানাল্লাহ বলতেছি, আমি যে আলহামদুলিল্লাহ বলতেছি, এখানে যে আয়াতে কারিমা গুলো তেলাওয়াত করা হচ্ছে, যদি সঠিক নিয়তে বসে থাকি সেদিন বুঝে আসবে এই যে এখানে বসার কারণে নগদ কিছু নেক আমল আপনার আমল নামার মধ্যে জমা হইতেছে, নগদ কিছু আমল আপনি আমল নামার মধ্যে নিয়ে বাড়ির মধ্যে যাবেন। ওই আমল নামা সেদিন যখন আপনি বিপদের মধ্যে পড়বেন, সেদিন বুঝে আসবে যে এই মাহফিলের মধ্যে বসার কারণে আপনার আমল নামার মধ্যে যে নেকিগুলো জমা হয়েছিল, ওই নেকিগুলোর কত দাম এর আগে বুঝে আসবে। আমরা সকলেই নগদ বিশ্বাসী, বাকিতে বিশ্বাস কম করি। যদি বলেন কেমন, যত ঠান্ডাই হোক, যত ঠান্ডাই হোক, এই প্রচন্ড ঠান্ডার মধ্যেও যদি ঘোষণা করা হয় রাত 12টায় দুরাকতি বাজারে কেউ যদি 1 টাকা নিয়ে যায়, তাহলে 1 টাকার বিনিময়ে তাকে 50 টাকা করে দেওয়া হবে।
আপনারাই বলেন, কারো কাছে যদি 1000 টাকা থাকে, 500 টাকা থাকে, 100 টাকা থাকে, 1 টাকার বিনিময়ে দেওয়া হবে কত? 50 টাকা। আপনারা বলেন, এই অঞ্চলে কোনো মানুষ বাড়িতে থাকবে? থাকবে? একজন মানুষও বাড়িতে থাকবে না, কারণ লাভটা দেখতেছে নগদ এখনই পাওয়া যাবে। 1 টাকা নিয়ে যাইতে পারলেই 50 টাকা। তো নগদে বিশ্বাস করি বেশি, কিন্তু এই মাহফিলের মধ্যে বসলে, দ্বীনি মজমার মধ্যে বসলে এত লাভের কথা যে আলোচনা এসেছে, আলোচনা শুনতেছে, এর প্রতি যদি আমাদের ওরকম আগ্রহ থাকতো, তাহলে আজকে এই সময় আপনাদের অঞ্চলে কোনো বাড়িতে মানুষ থাকতো। কিন্তু বুঝে আসবে কখন? চক্ষু দুইটা যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নির্দেশ করেছেন, যখন কোন নেক কাজ করার সুযোগ পাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে কোনো নিয়ামত দান করবেন, এটা সবচেয়ে বড় নিয়ামত যে একটি দ্বীনি মজমায় উপস্থিত হতে পেরেছি, আমার আমল নামার মধ্যে কিছু নেক নিয়ে যাইতে পারবো, কাল কিয়ামতের দিন এগুলো আমার কাজে লাগবে। এই যে বড় একটা নিয়ামতের সুযোগ পাইছি, আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলাই নির্দেশ করেছেন, নিয়ামত পাইলে বান্দা কি করবে? নিয়ামতের শুকরিয়া আদায় করবে। যদি পারে তো আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে বাড়ায় দেবে। আর যদি অকৃতজ্ঞতা প্রকাশ করি, আল্লাহ তাআলা ধমকও দিয়েছেন, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বড় কঠিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টা, যেই সময়টা আমি ইচ্ছা করলে বাড়িতে বৈশা কাটাইতে পারতাম, যেই সময়টা আমি টিভির সামনে বৈশা কাটাইতে পারতাম, যেই সময়টা আমি বাজারে চায়ের দোকানে বসে গল্প গুজব করে গীবত শিকায়াত করে কাটাইতে পারতাম, ওই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন আমার অযথা নষ্ট হতে দেন নাই, বড় একটা দ্বীনি মজমায় বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, শুকরে খুদায়ে কুন কে মুওয়াফফাক শুদি বখায়ের, জানে আম ও ফজলে ও না মুআত্তাল গুজাশত, মিন্নত মানে কে খিদমত সুলতান হামি কুনি, মিন্নত সে না সাজু বখদমত বদাশত। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই মূল্যবান সময়ের কিছু একটা সময়, যেই সময়টা তুমি দুনিয়ার সমস্ত কাজের মধ্যে ব্যয় করতে পারতা, যেই সময়টা অন্য কাজের মধ্যে তুমি লিপ্ত থাকতে পারতা, এই যে তোমার বর্তমানে এই সময়টা, যেই সময়টার মধ্যে তুমি নেক কাজ করার তৌফিক আল্লাহ তাআলার কাছ থেকে পেয়েছো, এই যে নিয়ামত পাইলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই সময়টা বিফলে ছেড়ে দেন নাই, বরং কোন নেক কাজের মধ্যে কাটার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। কি করতে হবে? শুকরিয়া আদায় করো। মিন্নাত মানে খিদমতি সুলতান হামি কুনি, মিন্নাত সেনা সাজু বখদমত বদাশত। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি পরের 2 লাইন কবিতার মধ্যে বলেন, আল্লাহ তাআলা তোমাকে যে এই যে নিয়ামত পাওয়ার একটা তৌফিক দান করেছেন, নেক কাজ করার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞশীল থাকবে। মনে মনে এরকম তাকাব্বুরি ভাব যেন না আসে যে না, আমি তো আল্লাহ তাআলার অনেক বড় একজন নেককার বান্দা হয়ে গেছে, এরকম তাকাব্বুরি ভাব যেন না আসে, বরং আল্লাহ তাআলার প্রতি যেন আপনি আমি কি থাকি? কৃতজ্ঞশীল থাকি। কেন? এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই সময়টার মধ্যে নেক কাজ করার সুযোগ করে দিয়েছেন। 3 উদাহরণ পেশ করে বলেন, কেউ যদি বাদশাহর দরবারে চাকরি করে আর নিজের করালটা ঝাঁকাইয়া বলে আমি বাদশাহর দরবারে চাকরি করি, তাহলে এটা তার কৃতজ্ঞতা না, বরং বাদশাহ যে তাকে অনুগ্রহ করে, তাকে যে বাদশাহর দরবারে চাকরি দিয়েছে,
এই জন্য তার কৃতজ্ঞতা ভাব প্রকাশ করা উচিত বাদশার প্রতি। সেই জন্য কলার ছুটাইয়া তার মনোভাব, অহংকারী মনোভাব প্রকাশ না করে। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। কখন? সর্ব অবস্থায় যখন কোনো নিয়ামত পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করে। সকলে বলে আমিন। আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসের উপরে কিছু আলোচনা করার চেষ্টা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দুইটা জিনিস সম্পর্কে বলছেন। যেই দুইটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন, এবং যেই দুইটা জিনিসের মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঢেলে দিয়েছেন। আল্লাহ প্রদত্ত ভালোবাসাও ওই দুইটা জিনিসের মধ্যে কে দান করছেন? আল্লাহ তাআলাই দান করছেন। জিনিস দুইটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, তোমাদের ধন সম্পদ আর তোমাদের সন্তানাদি, এই দুইটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ফিতনা, এই দুইটা জিনিস দান করেছেন। আর এই ফিতনা শব্দের অর্থ মুফাসসিরিনে কেরাম বলেন, ফিতনা শব্দের সংখ্যাগণিত অর্থ রয়েছে, যার এই জায়গাটার মধ্যে অর্থ যেটা অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মত হলো, এই জায়গাটার মধ্যে ফিতনা শব্দের অর্থ হলো পরীক্ষা। পরীক্ষার বস্তু হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুইটা জিনিস দান করেছেন। এক নম্বর হলো ধন সম্পদ, দুই নম্বর হলো সন্তানাদি। জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দান করার পরে এই দুইটা জিনিসের মহব্বত আল্লাহ তাআলা আপনার আমার অন্তরের মধ্যে ঢেলে দিয়েছেন। এই জন্যই দেখতে পাই, কেউ যদি মনে করেন কোটি টাকার মালিক, এই কোটি টাকার মালিক হওয়ার পরে হঠাৎ তার হাত থেকে যদি এই সম্পদ কি হয়ে যায়, হাত ছাড়া হয়ে যায়, অর্থাৎ ডাকাতি করে হোক, অন্য কোনো মাধ্যমে হোক, তার হাত থেকে যদি এই সম্পদ হাত ছাড়া হয়ে যায়, আর এই সম্পদটা যদি বড় ধরনের মোটা অঙ্কের হয়, তাহলে ওই লোকটা পাগল হওয়ার সম্ভাবনা থাকে, মাথা নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলে? কেন? এই টাকা পয়সা ধন সম্পদের মহব্বত আল্লাহ তাআলা অটোমেটিক তার অন্তরের মধ্যে দিয়ে দিয়েছেন। দুই নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানাদি আপনাকে আমাকে দান করেছেন। এই সন্তানাদির মহব্বত আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্যই দেখতে পাই, সন্তান যদি কখনো অসুস্থ হয়ে যায়, সন্তান যদি কখনো বিপদের মধ্যে পড়ে, সন্তান যদি কখনো দেখি বড় ধরনের অসুস্থতায় পড়ে গেছে, মা বাবার চোখের মধ্যে ঘুম নাই, ঘুম নাই। মা বাবা সন্তানকে পাশে নিয়ে সন্তানের শিয়রে বইসা রাত কাটায় দেয়। চোখের মধ্যে, মা বাবার চোখের মধ্যে ঘুম আসে না। ঠিক কিনা বলেন? কারণ কি? এই সন্তানের মহব্বত আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার আমার অন্তরের মধ্যে দান করছে। এই দুইটা জিনিস আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করছেন। এই দুইটা জিনিসের মহব্বত আল্লাহ তাআলা আপনার আমার অন্তরের মধ্যে ঢেলে দিয়েছেন। কেন? আবার পরবর্তীতে বলছেন ফিতনা শব্দ। এই দুইটা জিনিস আল্লাহ তাআলা দান করার পরে মহব্বত দিয়া আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, এই দুইটা জিনিস আল্লাহ তাআলা তোমাকে আমাকে দান করেছেন পরীক্ষার বস্তু হিসাবে।
এগুলোর মহব্বত তোমাদের অন্তরের মধ্যে দেওয়া হলো। এগুলোর ভালোবাসার মহব্বতের মধ্যে পইরা তুমি আমি কি সেই মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাই কিনা, এটা পরীক্ষার জন্য আল্লাহ তাআলা আপনার আমার অন্তরের মধ্যে এই দুইটা জিনিসের মহব্বত আল্লাহ প্রদত্ত দিয়ে দিয়েছে। আর এই যে দুইটা জিনিস, ধন সম্পদ আর সন্তানাদি, ভালো করে বুঝবেন, এই দুইটা জিনিস একে অপরের সাথে গভীর সম্পর্ক। যদি বলেন কেমন, দুইটা জিনিসের গভীর সম্পর্ক একটার সাথে আরেকটা কেমন, এই দুইটা জিনিসের কোন একটা যদি নষ্ট হয়ে যায়, ওই নষ্ট জিনিস আরেকটাকে নষ্ট করে দেয়। বুঝেন কেমন করে? মনে করেন ধন সম্পদ, আপনার উপার্জিত সম্পদ, আপনার উপার্জিত সম্পদ যদি হারাম হয়, আপনার উপার্জিত সম্পদ যদি হালাল না হয়, হারাম হয়, অন্যায় পথে যদি সম্পদ অর্জন করে থাকেন, তাহলে এই সম্পদ খাইয়া আপনার সন্তান যে রক্তে মাংস হইরা মানুষ হইল, আপনার সন্তান যত বড় সুফি সাধক হোক না কেন, আপনার সন্তানকে যতই বড় আলেম বা হাফেজ বানান না কেন, আপনার সন্তানের প্রতি যতই আপনার আশা ভরসা থাক না কেন, আপনার এই সম্পদ, উপার্জিত সম্পদ যদি হালাল না হয়, আপনার এই উপার্জিত সম্পদ যদি হারাম হয়, তাহলে আপনার এই উপার্জিত হারাম সম্পদ খাইয়া আপনার যে সন্তানকে মানুষ করলেন, আপনার যে সন্তানকে বড় করলেন, এই হারাম খাবারের অ্যাকশন আপনার সন্তানের মধ্যে পড়ে আপনার সন্তানের চরিত্রটাকে বিনষ্ট করে দিবে। আবার অপর সাইড থেকে আপনার উপার্জিত সম্পদ হলো 100% হালাল। বুঝছেন? আপনার উপার্জিত সম্পদ যদি 100% হালাল হয়, আর আপনার যে সন্তান, কলিজার টুকরা সন্তানটা যদি বদকার হয়, নেশাখোর হয়, মদখোর হয়, যদি আপনার এই সন্তানটা যদি সৎ চরিত্রবান না হয়, আপনার উপার্জিত সম্পদ যত কষ্টেরই হোক, যত 100% হালালই হোক না কেন, আপনার সন্তান যদি নেককার না হয়, আপনার সন্তান যদি বদকার হয়, আপনার সন্তান যদি নেশাখোর হয়, তাহলে যত সম্পদই আপনার থাক না কেন, যত গ্যারান্টিযুক্ত হালাল সম্পদই থাক না কেন, এই বদকার সন্তানই হালাল সম্পদকে ঠিক রাখতে দিবে না, নষ্ট করে ফেলবে। ঠিক কিনা বলে? এই সম্পদ, এই বদকার সন্তান এই হালাল উপার্জিত সম্পদকে কি করে দেবে? নষ্ট করে দিবে, নেশা খাইয়া, বিভিন্ন খেল তামাশা খাইয়া। তাহলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যে দুইটা জিনিস আপনাকে আমাকে দান করলেন, যেই দুইটা জিনিসের মহব্বত আল্লাহ তাআলা আপনার আমার অন্তরের মধ্যে ঢুকায়া দিলেন, এই দুইটা জিনিসের ভালোবাসা মহব্বত ঢুকা দিয়ে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, এগুলো তোমাকে দিলাম পরীক্ষার বস্তু হিসাবে। আবার এই দুইটা জিনিসের সম্পর্ক আল্লাহ তাআলা একটার সাথে আরেকটা নিবিড় সম্পর্ক করে দিয়েছেন। একটা যদি নষ্ট হয়, আরেকটাকে কি করে দিবে? নষ্ট করে দিবে। এই জন্য সন্তানকে ভালো মানুষ বানাইতে হলে, সন্তানকে নেককার বানাইতে হলে, আপনার অবশ্যই 100% চেষ্টায় থাকতে হবে আমার যে উপার্জিত সম্পদ, এই উপার্জিত সম্পদের মধ্যে যেন কোনো ভেজাল না থাকে। যদি ভেজাল থাকে, তাহলে এই ভেজাল সম্পদ খাইয়া আমার এই সন্তানকে আমি নেককার বানাইতে পারবো না। তো যে দুইটা জিনিস সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করতেছিলাম, যার একটা হলো ধন সম্পদ আর একটা হলো সন্তানাদি। যে সন্তানাদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করছেন, যেই সন্তানাদির মহব্বত আল্লাহ তাআলা আপনার আমার অন্তরের মধ্যে ঢাইলা দিয়েছেন, এই সন্তান যেই সন্তানাদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করছেন, আল্লাহ তাআলা আপনার আমার কাছে এগুলো আমানত হিসাবে দান করছেন। এগুলোর রক্ষণাবেক্ষণ, সঠিক শিক্ষা, তাদের দ্বীনি শিক্ষা এবং তাদের
নেককার বানানোর চেষ্টা, ফিকিরের দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। যে যে স্থানের মধ্যে আছো, তুমি যদি সমাজের প্রতিনিধি হও তাহলে সেই স্থানে তুমি দায়িত্বশীল। তুমি যদি ইউনিয়নের দায়িত্বশীল হও তাহলে তুমি ওই ইউনিয়নের একজন দায়িত্বশীল। তুমি যদি একজন মন্ত্রী হও তাহলে তুমি তোমার আসনের দায়িত্বশীল। তুমি যদি সরকার প্রধান হও তাহলে তুমি দেশের একজন দায়িত্বশীল। তুমি যদি পরিবারের একজন প্রধান হও তাহলে পরিবারের ওই প্রধান হওয়ার কারণে তোমার পরিবার মিলে তোমার একটা দায়িত্ব। এই পরিবারের প্রধান যদি তুমি হয়ে থাকো তাহলে ওই পরিবারের প্রধান হিসাবে তোমার উপরে একটা অর্পিত দায়িত্ব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকেই প্রত্যেকের স্থানে হলো দায়িত্বশীল, আর এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন। দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি করবেন? জিজ্ঞাসা করবেন। আমি যদি সমাজের প্রতিনিধি হই তাহলে সমাজ সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে। আমি যদি দেশের প্রধানমন্ত্রী হই আমাকে দেশের এই দায়িত্বের ব্যাপারে আমাকে কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। আমি যদি সাধারণ একজন পরিবার এর প্রধান হই, অর্থাৎ আমার অধীনে কিছু মানুষ আছে, আমার সন্তানাদি, আমার স্ত্রী, আমার ভাই বোন, অর্থাৎ 51ভুক্ত আমার এই পরিবারের মধ্যে আমি প্রধান। এই প্রধান হিসাবে আমার একটা দায়িত্ব আছে। আমার এই পরিবারে আমি একজন সরকার, আমাকেও আমার দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। তো একজন পিতামাতার সবচাইতে বড় দায়িত্ব হলো যে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন, যে সন্তানের মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার অন্তরের মধ্যে দান করেছেন, যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন এই সন্তানাদিও তোমার কাছে এটা পরীক্ষার বস্তু। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দায়িত্ব সন্তানের প্রতি কতটুকু আছে না নাই, আমার এই দায়িত্ব আমি পালন কতটুকু করছি কি করি নাই, এই সম্পর্কে আল্লাহ তাআলার কাছে আমার জবাবদিহিতা করতে হবে। আল্লাহ তাআলার কাছে আমার জবাব দিতে হবে। আমি যদি আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত না করে যাই, আমি যদি আমার সন্তানকে নেককার, পরহেজগার, মুত্তাকি বানানোর ক্ষেত্রে চেষ্টা না করে যাই, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার দায়িত্বর ব্যাপারে অবশ্যই জবাব দিয়ে সামনে আগাইতে হবে। এই জন্য আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, আমাদের যাদের সন্তান আদি আল্লাহ তাআলা দান করেছেন, যাদের মহব্বতে আজকে রাতকে রাত মনে করি না, অর্থাৎ এই সন্তানাদি আর পরিবারটাকে ভালোভাবে চালানোর ক্ষেত্রে অন্যায়, অবিচার, জুলুম করতে মানুষ দ্বিধাবোধ করে না। এই সন্তান আর পরিবারকে ভালো রাখার জন্যই মানুষ রাতকে রাত মনে করে না, দিনকে দিন মনে করে না, কষ্টকে কষ্ট স্বীকার করে না। শত রোদের মধ্যেও কৃষক ক্ষেত্রের মধ্যে কাজ করে, কেন? আমার সন্তানাদি নিয়ে যেন আমি একটু সুখে শান্তিতে বসবাস করতে পারি। চাকরিজীবী চাকরি করে কেন? নাইট ডিউটি, সে সারা রাত দাঁড়িয়ে নাইট ডিউটি কেন করে? আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। নাইট ডিউটি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য করে, নাকি তার পরিবারটাকে সুন্দরভাবে যেন চালাইতে পারে, কিছু উপার্জনের জন্য সে সারা রাত দাঁড়িয়ে নাইট ডিউটি করতেছে। তো যে সন্তানের জন্য এত কষ্ট, এত মহব্বত করতেছেন, এই সন্তানের দায়িত্ব আমি যদি পালন করে না যাই, আল্লাহ তাআলার দরবারে আপনাকে আমাকে জবাবদিহিতা করতে হবে অবশ্যই। এই জন্য প্রত্যেকটা পিতার জন্য, প্রত্যেকটা মাতার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার সন্তানটাকে যেন কমপক্ষে ছোটবেলায় তাকে দ্বীনি শিক্ষা দিয়ে তারপরে অন্য শিক্ষা শিক্ষিত করি। আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু সর্বপ্রথম আপনার এই সন্তানটাকে যদি আপনি
দ্বীনি শিক্ষা দিয়া তারপরে যাবে আপনার সন্তানটাকে ডাক্তার বানান, তারপরে যদি আপনার সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানান, আপনার এই সন্তান কখনো বড় হইয়া ইঞ্জিনিয়ার হইয়া ডাক্তার হইয়া জনগণের ডাকাতি করবে না। জনগণের সাথে ডাকাতি করবে না। ডাকাতি বোঝেন না? হাসপাতালে যায় দেখেন, খুইলা বলতে চাই না সবকিছু। তো যেই কথাটা বলতে চাচ্ছি, সর্বপ্রথম আপনার উপরে দায়িত্ব হলো আপনার সন্তানটাকে দ্বীনি ইলম শিক্ষা দিবে। যেই জিনিসটা আপনাকে আমি বোঝাতে চাচ্ছি, এই দুনিয়ার জমিনের মধ্যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই সন্তান যখন কথা বলতে শুরু করে, তখন থেকেই মা বাবার স্বপ্ন শুরু হয়ে যায়, আমার সন্তানকে আমি কত বড় শিক্ষিত করতে পারি, আমার সন্তানকে কত বড় ডিগ্রিধারী করতে পারি, আমার সন্তানকে আমি সমাজের মধ্যে সবচাইতে বড় শিক্ষিত করব। এই জন্য পেট থেকে পড়ার সাথে সাথে মা তার বয়স হওয়ার আগেই তার সাথে নিয়ে কেজি স্কুলে ভর্তি করতে নিয়ে যায়, ঠিক না? মা সহ নিয়ে যায়। আশার স্বপ্ন একটাই, আমার সন্তানটা আমার চক্ষু শীতল করবে, সমাজের মধ্যে একজন প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমার প্রশ্ন, আপনার সন্তানকে আপনি সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন, সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করার পরে আপনার এই সন্তান মনে করেন আপনার আশা অনুযায়ী, আপনার ইচ্ছা অনুযায়ী সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হলো, শেষ ফলাফলটা একটু তাকান। শেষ ফলাফলটা কি? আপনার সন্তানকে আপনি সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন, আপনার যে আশা, আপনার যে মনের বাসনা, আপনার এই সন্তান একদিন বড় চাকরি করবে, ওই চাকরি করার পরে আপনার 2 হাত ভরে টাকা দিবে, ওই টাকা পয়সা দিয়ে আপনি বাড়ি গাড়ি সবকিছু করবেন। কিন্তু বাবা, শেষ ফলাফলটার দিকে একটু তাকান। আপনার এই সন্তান আপনার সব কিছুই দিল, আপনার এই সন্তান আপনার ইচ্ছা অনুযায়ী বড় শিক্ষায় শিক্ষিত হলো, আপনার ইচ্ছায় বড় চাকরিও পাইল, আপনার ইচ্ছায় বড় চাকরি পাওয়ার পরে প্রতি মাসে আপনার হাত ভরে ভরে টাকা আইনা দিল, আপনি ওই টাকা দিয়ে আপনি গাড়ি বাড়ি সবকিছুই করলেন। কিন্তু এর একটা শেষ আছে না নাই? আপনি বলেন দুনিয়ার সব কিছুই পাইলেন, আপনার সন্তানটা অনেক সৎ, আপনার সন্তানটা অনেক বড় শিক্ষিত হওয়ার পরে আপনার হাত ভৈরা ভৈরা টাকা দিছে, আপনি ওই টাকা পয়সা খরচ কইরা গাড়ি করছেন, বাড়ি করছেন, সব কিছু করছেন। কিন্তু যেদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই আল্লাহ তাআলার পক্ষ থেকে যেদিন ওই ফয়সালা চলে আসবে, যেদিন আপনার শেষ দিন চলে আসবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন আপনার বাড়ির মধ্যে এসে আপনার সামনে এসে উপস্থিত হবে, আপনার চক্ষু দুইটা যেদিন বন্ধ হয়ে যাবে, আপনি বলেন এই ধন সম্পদ সবকিছু, আপনার আশা আকাঙ্ক্ষা সবকিছু পূরণ করার পরেও আপনার যেদিন মৃত্যুর দিন যেদিন চলে আসবে, আপনি যেদিন মৃত্যুর মুখে, আপনি যেদিন মুমূর্ষ অবস্থায় আপনি যখন তাকায় দেখবেন দুনিয়ার সবকিছুই আমি পাইছি, ধন সম্পদের কোনো অভাব ছিল না, প্রভাব প্রতিপত্তির কোনো অভাব ছিল না, কিন্তু যেদিন আপনার মৃত্যু চলে আসছে, মৃত্যুর দিন ঘরে আসছে, আপনি তাকায় দেখেন আপনার সব কিছু আছে, কিন্তু আপনার এই সন্তান আপনার ইন্তেকালের পরে আপনার এই সন্তান আপনার জানাজা পড়াতে সক্ষম নয়, আপনার এই সন্তান আপনার জানাজা পড়াইতে পারলো না। তাহলে আপনি দুনিয়ার সব কিছু পাইলেন, কিন্তু মৃত্যুর পরে আপনার এই সন্তানটা জানাজার নামাজটা পর্যন্ত পড়াইতে পারলো না। তাহলে আপনার চাইতে কপাল পোড়াই জমিনের মধ্যে আর কেউ নাই। আর যদি আপনার এই সন্তানটাকে আপনি মাদ্রাসায় পড়ান, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে যদি দুনিয়ার জমিন থেকে যাইতে পারেন, কারণ দুনিয়ার জমিন থেকে যাওয়ার কোনো গ্যারান্টি আছে? দুনিয়ার জমিন থেকে কখন কখন কোন সময় কোন জায়গার মধ্যে আপনি আমি যাব, দুনিয়ার থেকে বিদায় নেব, আপনি আমি কেউ জানি? আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান দুনিয়ার কোন মানুষকে দেন নাই। এমনকি
আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞানটা স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেন নাই। উদাহরণ দিই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার এই মৃত্যুর সময়টা গোপন রাখছেন। এক বুজুর্গ ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, চার মাযহাবের যে চারজন ইমাম আছেন তাদের মধ্যে একজন, উনি যখন জিন্দেগির শেষ মুহূর্তে এসে উপস্থিত, যখন বুঝতে পারলেন দুনিয়ার জিন্দেগিতে আমার আর বেশি দিন নাই, হজের মৌসুম চলে আসছে, হজের মৌসুম চলে আসছে, তো ওনার মন চায় আমি জিন্দেগির শেষ হজটা যদি করতে পারতাম। উনি বসবাস করতেন মদিনায়, কিন্তু মনের মধ্যে আরেকটা ভয়, আমি যদি হজ করতে মক্কায় যাই আর সেখানে গিয়ে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, তাহলে যে রাসূলের মহব্বতে মদিনায় জীবন কাটাইলাম, ওই রাসূলের সাথে আমার শোয়া হইল না। এই জন্য উনি চিন্তা করলেন যে একটু চেষ্টা ফিকির করে দেখি আমার মৃত্যুর সময়টা কতদিন বাকি আছে, যদি কোনোভাবে জানতে পারি তাহলে সেই হিসাবে সিদ্ধান্ত নিয়ে আমার পরবর্তী জীবনটা চালাই, তাহলে সেই হিসাবে হজ করবো কি করবো না সেই ব্যাপারে সিদ্ধান্ত নিই। উনি এই চিন্তা করে ইস্তেখারার নামাজ আদায় করে রাত্রে ঘুমায় গেছে, দেখি কোনো কিছুর ইঙ্গিত পাই কিনা। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ইস্তেখারার নামাজ আদায় করে যখন ঘুমায় গেছে, রাত্রিবেলা স্বপ্নে দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাক্ষাৎ হয়ে গেছে। স্বপ্নের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, ও আল্লাহর হাবিব, আমার মনের মধ্যে অনেক বড় একটা আশা, আমার মন চায় জিন্দেগির শেষ নফল হজটা আরেকবার বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতে আমার মন চায়, কিন্তু মনের মধ্যে আরেকটা ভয়, আমি যদি হজ করতে মক্কার জমিনে যাই আর সেখানে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, যে জমিনের মধ্যে আপনি ঘুমায় রয়েছেন আপনার সাথে ওই মদিনার জমিনের মধ্যে আমি শুইতে পারলাম না। এই জন্য আল্লাহর হাবিব গো, আপনি যদি আমাকে বলতেন আমার হায়াতের জিন্দেগি আর কতদিন বাকি আছে, সেই হিসাবে আমি সিদ্ধান্ত নিতে পারতাম হজ করব কি করতে যাব কি যাব না, সেই হিসাবে সিদ্ধান্ত নিতে পারতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যখন জিজ্ঞাসা করছেন আমি আর কয়দিন বাইচা থাকবো, হায়াতের জিন্দেগি কতদিন বাকি আছে, আপনি কি আমাকে একটু বলে দিবেন। স্বপ্নের মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে পাঁচটা আঙ্গুল দেখাইছেন, এরকম ভাবে পাঁচটা আঙ্গুল দেখাইছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ঘুম ভেঙে গেছে, পেরেশানির মধ্যে পড়ে গেলেন। হায় হায়, আল্লাহ রাসূলকে প্রশ্ন করলাম, উনি আমাকে পাঁচ আঙ্গুল দেখাইলেন, এই পাঁচ আঙ্গুলের মাধ্যমে তিনি কি আমাকে বুঝাইতে চাইলেন? এই পাঁচ আঙ্গুলের মাধ্যমে তিনি কি আমাকে বুঝাইতে চাইলেন আমি 5 বছর বাঁচবো, নাকি 5 মাস বাঁচবো, নাকি 5 সপ্তাহ বাঁচবো, নাকি 5 দিন, নাকি 5 ঘন্টা বাঁচবো? আমি তো কোনো সিদ্ধান্ত নিতে পারলাম না, কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না। এই পেরেশানির মধ্যে খাদেমকে ডাক দেয়া বলে তৎকালীন যুগের আরেকজন বড় বুজুর্গ ইবনে সিরিন স্বপ্নের ব্যাখ্যাকার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে ডাক দেয়া বলে, খাদেম একটু ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে যাও, ওনার কাছে গিয়ে বলবে আল্লাহর এক বান্দা স্বপ্নে দেখেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্বপ্নের মধ্যে আবার প্রশ্ন করেছে আল্লাহর হাবিব আমার জিন্দেগির কতদিন বাকি আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যেই তাকে 5 আঙ্গুল দেখাইছে, এর মাধ্যমে আল্লাহর রাসূল তাকে কি বুঝাইতে চাইছেন? ও ইমাম মালিক,
ইমাম মালিক ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য খাদেমকে পাঠিয়ে দিয়েছে আর বলছে, যাও সাবধান, আমার নামটা তার কাছে প্রকাশ করবা না। খাদেম ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেছেন, গিয়ে বলতেছেন, আল্লাহর এক বান্দা স্বপ্নে আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ হয়েছে। আল্লাহর রাসূলকে প্রশ্ন করেছেন, আল্লাহর রাসূল স্বপ্নের মধ্যে তাকে 5 আঙ্গুল দেখাইছেন। এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হইতে পারে আপনার কাছে জানতে চাইছেন। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে তার নাম বলো। খাদেম ডাক দিয়ে বলে, নাম তো প্রকাশ করতে নিষেধ করেছেন। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি নাম প্রকাশ না করো স্বপ্নের ব্যাখ্যাও আমি দিতে পারবো না। এইবার ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নাম যদিও প্রকাশ করতে নিষেধ করেছেন, তারপরে আমার ধারণা এই যুগে এই স্বপ্ন ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। সুবহানাল্লাহ বলেন। উনি বুঝা বলছেন, ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন আর কেউ দেখতে পারে না। তবে তোমাকে নাম বলতে যেহেতু নিষেধ করেছেন, যাও যাও নাম বলার অনুমতিটা নিয়ে আসো, তারপরে আমি স্বপ্নের ব্যাখ্যা দিব। খাদেম গিয়ে বলতেছে, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নাম প্রকাশ না করলে স্বপ্নের ব্যাখ্যা দিবে না। তবে উনি বুঝা ফেলছেন এই স্বপ্ন আপনি দেখেছেন। এইবার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে ডাক দিয়ে বলেন, যাও আমার এই ব্যাখ্যাটা খুব প্রয়োজন, যাও নাম প্রকাশ করে এই ব্যাখ্যাটা যাইনা আসো। এইবার খাদেম চলে কাছে বলতেছে, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি উনি এই স্বপ্নটা দেখছে, স্বপ্নের ব্যাখ্যাটা আপনি একটু বলে দেন। এইবার ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম যাও ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি গিয়ে বলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে তাকে 5 আঙ্গুল দেখাইছেন। এই 5 আঙ্গুলের মাধ্যমে তিনি 5 বছর বুঝান নাই, এই 5 আঙ্গুলের মাধ্যমে উনি 5 মাস বুঝান নাই। আল্লাহর রাসূল এই 5 আঙ্গুলের মাধ্যমে 5 সপ্তাহ বুঝান নাই, 5 দিন 5 ঘন্টাও বুঝান নাই, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইমাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5 আঙ্গুলের মাধ্যমে কুরআনুল কারীমের ওই 5টা বিষয় সম্পর্কে, ওই 5টা বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন। যেই 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষকে জানান নাই। যেই 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষকে জানান নাই, এমনকি তার হাবিব তার রাসূল কেউ পর্যন্ত জানান নাই। যে 5টা বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা কাউকে জানান নাই, রাসূলকেও জানান নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলে দিলেন, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করেছেন যে এই 5টা বিষয়, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত 1 নম্বর বিষয় হলো কিয়ামত কখন কোন সময় সংঘটিত হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষকে জানাই নাই। ওয়া ইউনাজ্জিলুল গায়ব, একজন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে কখন কোন জায়গার মধ্যে বৃষ্টি বর্ষণ করবেন, এটা দুনিয়ার কোনো মানুষকে জানান নাই। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে, এই সম্পর্কে জ্ঞান দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা কাউকে জানান নাই। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, দুনিয়ার মানুষকে আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাও জানেন নাই যে আগামীকালকে কি অর্জন করবে, কি কামাই করবে। ওয়াইনাজ্জিলুল গায়বা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ৫ নম্বর বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে এই বিষয়টা জানান নাই সে কখন কোন সময় কোন জায়গার মধ্যে কোন অবস্থায় ইন্তেকাল করবে। এটা স্বয়ং কে জানেন বলেন? স্বয়ং আল্লাহ তাআলাই জানেন। অন্য কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে জানেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি পাঁচ আঙ্গুলের মাধ্যমে বুঝাই দিলেন, ও ইমাম মালিক, দুনিয়ার জমিনের মধ্যে এই বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা কাউকে জ্ঞান দেন নাই। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে এই বিষয়ে কারো জ্ঞান দেন নাই, কেউ জানে না তার কোন সময় কোন জায়গার মধ্যে ইন্তেকাল করবে। আপনি আমিও জানি না কখন কোন জায়গার মধ্যে হঠাৎ আমার ইন্তেকাল এসে যাবে। আমার আমল যদি খারাপ হয়ে যায় আর গুনাহ নিয়ে যদি কবরে যাই, আমার ইন্তেকাল হয়ে যাওয়ার সাথে সাথে আপনার আমার কিন্তু আযাব শুরু হইয়া যাইবে। এই জন্য বলতেছিলাম আপনি আমি কেউ জানি না কখন কোন জায়গার মধ্যে হঠাৎ আমার ইন্তেকাল হয়ে যাবে। ইন্তেকালের পরে আল্লাহ তাআলার দরবারে আপনাকে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলার সামনে যখন দাঁড়াবো, আল্লাহ তাআলার সামনে যখন উপস্থিত হব, আমার প্রত্যেকটা ভালো মন্দ কাজের হিসাব দেব। আল্লাহ তাআলা সেদিন আপনাকে আমাকে এই যে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে ধন সম্পদ দান করেছিলেন, এই ধন সম্পদ পরীক্ষার বস্তু হিসাবে দান করেছিলেন। এই সন্তান আদি আল্লাহ তাআলা পরীক্ষার বস্তু হিসাবে দান করেছিলেন। এই সম্পর্কে সেদিন আল্লাহ তাআলার দরবারে আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে। যেই জিনিসটা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম, দুনিয়ার সব কিছু পাইলেন, আল্লাহ তাআলা আপনার মনের আশা অনুযায়ী আপনার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার পর আপনি দুনিয়ার সব কিছু পাইছেন, কিন্তু আপনার ইন্তেকালের পর যেদিন আপনার ইন্তেকাল হয়ে যাবে, চক্ষু দুইটা যেদিন বন্ধ হয়ে যাবে, আপনি দুনিয়ার সবচাইতে বড় ধনীও যদি হন, দুনিয়ার সবচাইতে বড় নেতাও যদি হন, আপনার ইন্তেকালের পরে যদি আপনার সন্তানটা আপনার জানাজার নামাজটা পড়াইতে না পারে, তাহলে আপনার চাইতে কপাল পোড়া এই দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ নাই। আর আপনি যদি আপনার সন্তানটাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে যাইতে পারেন, সন্তানটাকে যদি দ্বীনি ইলম শিক্ষা দিয়ে যাইতে পারেন, আপনার যেদিন ইন্তেকাল হয়ে যাবে, আপনার ইন্তেকাল হয়ে যাওয়ার পর আপনার সন্তান যদি আপনার জানাজার নামাজ পড়াইতে না পারে, মসজিদের ইমাম সাহেবকে যদি ভাড়া কইরা নিয়ে আইসা আপনার জানাজার নামাজ পড়াইতে হয়, মাদ্রাসার হুজুরদেরকে ডাইকা নিয়ে আইসা যদি আপনার জানাজার নামাজ পড়াইতে হয়, তাহলে আপনি বুঝেন মসজিদের ইমাম সাহেবের, মনে করেন আপনার যেদিন ইন্তেকাল হয়েছে, মসজিদের ইমাম সাহেবের একটা গুরুত্বপূর্ণ কাজ, সেই কাজে গেছে, হঠাৎ ফোন আসছে, হুজুর জানাজা পড়াইতে হইব, আমার আব্বা ইন্তেকাল করছে। এখন বলেন হুজুরের গুরুত্বপূর্ণ কাজ ছাড়াইয়া থিয়া জানাজার নামাজ পড়াইতে উপস্থিত হবে কি হবে না? জানাজার নামাজ পড়াইতে আসছে হুজুর, ঠিক আছে, কিন্তু ওই যে ওনার গুরুত্বপূর্ণ কাজ রাইখা যে আসছে, মনে মনে তার ব্যথা আছে নাকি রাগ আছে? এই রাগে জানাজার নামাজ পড়াইছে, ভালোই হয়েছে। কিন্তু আপনার যদি ইন্তেকাল যেদিন হয়ে গেল, একটু বোঝার চেষ্টা করবেন, আপনার ইন্তেকাল হয়ে গেছে, আপনার ইন্তেকালের কারণে আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যের চোখের মধ্যে পানি আসছে না নাই? এটা কি কোনো নকল পানি? এটা কি কোনো নকল পানি? নাকি ভিতরের হাহাকার, ভিতরের ব্যথায় চোখের পানি ঝরতেছে? ঠিক কিনা বলে?
আপনার সন্তানটাকে যদি আপনি আলেম বানায় যাইতে পারেন, আপনার সন্তানটা যদি নেককার বানায় যাইতে পারেন, আপনার ইন্তেকাল যেদিন হয়ে যাবে, আপনার ইন্তেকাল হয়ে যাওয়ার সাথে সাথে আপনার সন্তানের চোখের মধ্যে থাকবে পানি। আর এই আপনার সন্তান আলেম হওয়ার কারণে আপনার ইন্তেকাল হওয়ার পরে আপনার জানাজার নামাজ পড়ানোর জন্য আপনার সন্তান যখন রেডি হইয়া যাবে, আপনার জানাজারিয়া যখন সামনে উপস্থিত হয়ে যাবে, সন্তানের চোখের মধ্যে থাকবে পানি আর অন্তরের মধ্যে থাকবে ব্যথা। আয় কত মহব্বত করছে, কত ভালোবাসছে, বাবা নিজে না পইরা আমারে পড়াইছে, বাবা না খাইয়া আমারে খাওয়াইছে, আমার কোনো অভাব জিন্দিগিতে রাখে নাই, আমার কোনো চাওয়া জিন্দিগিতে অপূরণ রাখে নাই। যেই বাবা এত ভালোবাসা, এত মহব্বত কইরা আমার সকল চাওয়া পাওয়া পূরণ কইরা আজকে দুনিয়ার জমিন থেকে আমাকে এতিম বানাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, এই কষ্ট, এই ভালোবাসা সন্তানের অন্তরের মধ্যে যখন স্মরণ হয়, সন্তানের বুক ফেটে কষ্ট আর চোখের পানি ঝরতে থাকবে। এই সন্তান যখন মনের হাহাকার নিয়া, চোখের পানি নিয়ে যখন সন্তান বাবার জানাজার নামাজ পড়াইতে উপস্থিত হবে, আপনারাই বলেন দোয়া কবুলের শর্ত কি? যদি মনটাকে নরম কইরা, যদি মনটাকে নরম কইরা চোখের পানি ছেড়ে দিয়া আপনি আমি যদি আল্লাহ তাআলার কাছে মাপ চাই, চোখের পানি ছেড়ে দিয়ে খালেস ভাবে যদি দোয়া করতে পারি, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন কি করেন না? দোয়া কবুল হয়। তো এই সন্তানটা যখন মনের মধ্যে ব্যথা নিয়া, চোখের মধ্যে পানি নিয়া, বাবার লাশটাকে সামনে নিয়ে যখন সন্তানটা জানাজার নামাজ পড়ার জন্য দাঁড়াবে, তার মনের মধ্যে থাকবে ব্যথা, চোখের মধ্যে থাকবে পানি। ওই অবস্থায় যখন সন্তান জানাজার নামাজটা পড়াবে, আশা করা যায় জানাজার নামাজ শেষ হওয়ার দেরি, কিন্তু পিতা মাতার জিন্দেগির গুনাহ মাফ হইতে দেরি নাই, আশা করা যায়। আর এই সন্তানটা নেককার হওয়ার কারণে বাবা আমার স্মৃতি ভুলতে পারবে না, ভালোবাসা স্বীকার করতে পারবে না। কবরের মধ্যে রেখা যখন চলে আসবে, রাত্রিবেলা ঘুমাইতে যাবে, ঘুমের মধ্যে বাবার কথা স্মরণ হয়ে গেছে, ঘুমের মধ্যে মায়ের কথা স্মরণ হয়ে গেছে। আরে গতকালকে তো আমার পিতা ঘরের মধ্যে ছিল, গতকালকে তো আমার মা ঘরের মধ্যে ছিল, আজকে কবরের জমিনের মধ্যে একা একা শুয়ে আছে। যেই মা আমাকে এত ভালোবাসছে, যেই মা আমাকে এত মহব্বত করছে, এই প্রচন্ড ঠান্ডার মধ্যে যেই মা আমাকে সামান্যতম কষ্ট দেয় নাই, বারবার মায়ের বুক ভিজায় দিছি, বারবার বিছানা ভিজায় দিছি, রাত্রে কয়েকবার সেই বিছানা শুকনা কেদা দিয়ে আমার মা আমাকে ঠান্ডার মধ্যে কষ্ট হতে দেয় নাই। মার শরীর বারবার বিছায় দেওয়ার পরেও শুকনা কাপড় দিয়ে আমাকে আবার পেঁচায় রাখছে। সন্তানের যখন রাত্রিবেলা ঘুমাইতে গেছে, মায়ের এই ভালোবাসার ত্যাগের কথা যখন স্বীকার হয়ে গেছে, সন্তানের চোখের মধ্যে পানি না, সন্তানের মনের মধ্যে শান্তি নাই, সন্তানের চোখ দিয়ে পানি ঝরতেছে, রাত্রে গভীর হবে, সন্তান ঘুমাইতে পারবে না, দাঁড়ায় যাবে মাওলার দরবারে, মাওলা যেই মা যেই বাবা আমাকে এত মহব্বত করছে, যেই মা যেই বাবা আমাকে এত মহব্বত করছে, আজকে কবরের জমিনের মধ্যে শুয়ে আছে। আল্লাহ গো, আমার এই মা আর এই বাবাকে তুমি মাফ করে দাও। সন্তান যখন গভীর রাত্রে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, নাকের ডগায় পানি, চোখের পানি আসার আগেই তাদের গুনাহ মাফ হইয়া যায়। এই সন্তান মা বাবাকে ভুলে থাকতে পারবে না। কবরের মধ্যে শুয়ে রাখছি, সন্তানটা যদি আলেম হয়, মা বাবা কবরের মধ্যে চলে যাওয়ার পরেও সন্তানের যখনই মনে হবে তখনই চলে যাবে মা বাবার কবরের
তেলাওয়াত করবে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি কইরা এই সন্তান আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। আপনাদের কাছেই আমার প্রশ্ন, আপনার যে সন্তানটাকে আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন, যে সন্তানটা আপনার উচ্চ শিক্ষায় শিক্ষিত হইয়া বড় বড় চাকরি কইরা আপনার হাত উঠাই কইরা টাকা পয়সা ইনা দিছে, দুনিয়ার সব কিছুই আপনি করছেন, এই সন্তানটা আপনার জানাজার নামাজ পড়াইতে পারে নাই। আর যে সন্তানটাকে আপনি নেককার বানায়া গেছেন, যেই সন্তানটাকে আপনি দ্বীনি ইলম শিক্ষা দিয়ে আলেম বানায়া গেছেন, হাফিজ বানায়া গেছেন, ওই সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জন্য সর্ব অবস্থায় দোয়া করতে থাকবে। এই সন্তান নিজে ইলম শিক্ষা আরেকজনকে শিখাবে। আপনার সন্তানকে আপনি ইলম শিক্ষা দেওয়ার পর আপনি দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, এই সন্তান নিজে আলেম হয়েছে, এই সন্তান আবার মাদ্রাসার যদি শিক্ষক হয়, সে নিজেও ইলম শিখছে, আবার অন্যকে ইলম শিখানোর কাজে ব্যস্ত। আপনি কবরের জমিনের মধ্যে শুয়ে থাকবেন, আপনার সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার কারণে আপনার এই সন্তান আরেকজনকে দ্বীনি ইলম শিক্ষা দিবে। এই যে দ্বীনি ইলম নিজে শিখছে আবার অন্যকে শিখাইছে, ওই নিজের সন্তান আরেকজন সন্তানকে যখন আলেম বানাবে, সে যখন আলেম হবে, সেও তো আরেকজনকে আলেম বানাবে। এরকম ধারাবাহিক যখন চলতে থাকবে,